মিউট করেন যে কথা বলতেছেন। ভাই আমার স্ক্রিন শেয়ার হইছে। হ্যাঁ আসছে। আচ্ছা ওপেন করেন। টুলসের সংখ্যা অনেক কম তাই না? জি, আর মানে ওই জায়গায় প্রপার্টিজে গেলে ওই স্ট্রোকটা আসে, নাইলে ওই জায়গাতে মানে উপরের সাইডে যে স্ট্রোক বা ফিল কালার ওইগুলো আসে না এই সাইডে। আচ্ছা এই যে উইন্ডোজে ক্লিক করেন, এরপরে এই যে ওয়ার্ক স্পেসে যান। এখন এই যে এসেনশিয়ালস ক্লাসিক এটাতে ক্লিক করেন, থার্ড অপশন যেটা, থার্ড অপশন করছেন? জি ভাই। এখন আসছে সব? জি ভাই এখন আচ্ছা এই যে এইখানে এই একদম ডান পাশে ক্রসের নিচে দিয়া দেখেন একটা ছোট আইকন আছে, এইটাতে ক্লিক করেন, এটা এটার নিচেরটা। হ্যাঁ এখানে ক্লিক করেন, এই তো এখন সেম টু সেম এখন হইছে, সমস্যা নেই আমারটার ভাই। মতো হইছে। জি ভাই, জি হইছে ভাই। নেক্সট টাইম আর সমস্যা হবে? যদি না ভাই হয় সমস্যা নেই, আমি ওইটাতে গিয়ে যাই যাই ওই এইটাতে মেবি কোনটাতে একটা জিও ছিলাম, পরে কিছু আইছিল ওয়ার্ক স্পেস কোনটাতে রিসেট মারছিলাম, পরে কিছু আসছিল, পুরাটা হয় নাই। আবার যদি রিসেট মারেন তাহলে আবার সেম এই কাজটাই করবেন, এইভাবেই আনবেন। ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আচ্ছা বাকি আর কার কি সমস্যা বলেন। আচ্ছা তো যাক, আমি স্ক্রিন শেয়ার করতেছি। দাও। আচ্ছা স্ক্রিন শেয়ার হয়েছে? জি ভাই হইছে। আচ্ছা আমরা লাস্ট কি টুলস দেখছিলাম? পেন টুল তাই না? পেন টুল, লাইন টুল, এগুলোই তো দেখছিলাম মনে হয়। জি ভাই। জি লাইন টুল লিখছিলাম। আচ্ছা দেখেন লাইন টুলের নিচে আছে আর্ক টুল। আর্ক টুল হচ্ছে কি একটু কার্ভ টাইপের কোনো শেপ আঁকার জন্য আর্ক টুল ইউজ মানে করা লাগে। এগুলো হচ্ছে কি কাজে লাগে, এটার ওইরকম ভাবে না থাকলেও, যেমন ধরেন আহ, অনেক ওই যে ওই দিন যেটা বুঝাইছিলাম যে হ্যান্ড ড্রন টাইপের অনেক কিছু আঁকতে গেলে আরেক টুলটা ইউজ করে। এটা যদিও পেন টুল দিয়ে হয়, এটার আহামরি ওরকম ইম্পর্টেন্স নাই যদিও, বাট আপনি যদি এরকম এই যে দেখা যায় চাইতেছেন ইয়ে করতে, সেক্ষেত্রে হচ্ছে আরেক টুলটা আপনি ইউজ করতে পারেন। বাট লাইন টুলের মতোই, জাস্ট এটা একটু কার্ভ টাইপের শেপ দিবে, আর এগুলো সবই কিন্তু স্ট্রোক। আচ্ছা এইগুলারে ডুপ্লিকেট করা দেখাইছিলাম না, এই যে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, আমরা যখন লাভ শেপ আঁকছিলাম। জি ভাই দেখানো হয়েছিল। এইভাবে জাস্ট এই যে যদি র্যান্ডমলি আমরা কিছু আঁকতে চাই সেই ক্ষেত্রে আমরা আর্ক টুলটা ইউজ করতে পারি। আদারওয়াইজ যদিও এগুলো পেন টুল দিয়েও খুব ভালোই করা যায়, অসুবিধা হয় না। তো এগুলো নিয়ে আমাদের এত টেনশন নাই, জাস্ট দেখানোর জন্য দেখাইলাম যে এটা মূলত এই কাজে ব্যবহৃত হয়। বাট এখানে একটা জিনিস আছে স্পাইরাল টুল। স্পাইরাল হচ্ছে এইটা খুব কাজের, এইটা অনেক সময় হ্যান্ড ড্রন জিনিসগুলোতে খুব কাজে লাগে। যেমন হচ্ছে এটা একটু স্ট্রোক বাড়ায়া দেখাইছিলাম কিনা কে জানে। তো এরকম চাইলে ব্যাকগ্রাউন্ড হিসেবে দেওয়া যায়। আমরা যখন হ্যান্ড ড্রোন টাইপের কিছু আঁকবো তখন এইভাবে আমরা এটারে ডেকোরেট করতে পারি, বিশেষ করে ডিজাইনের ক্ষেত্রে। তো তখন এটা খুব ভালো কাজে লাগে, কারণ এটা পেন টুল দিয়ে আঁকতে গেলে একটু কষ্ট হবে এরকম টাইপের শেপ। সো এটা আমরা অটোমেটিক পাইতেছি এই স্পাইরাল টুলের মাধ্যমে। দেন আছে রেক্টেঙ্গেল গ্রিড টুল। রেক্টেঙ্গেল গ্রিড টুল একটু কাজের আছে দেখেন
আপনি অটোমেটিক চাইলে টেবিল বানিয়ে ফেলতে পারতেছেন। যেমন ধরেন আপনার অনেকগুলা জিনিস ডিটেইলস এরকম বসানো লাগবে, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে ডিরেক্টলি কাজটা করতে পারতেছেন। এগুলো সব স্ট্রোক, এগুলোর আপনি চিকন মোটা করতে পারবেন স্ট্রোক যদি বাড়ান কমান। ইভেন এগুলো আপনি আনগ্রুপ করে আলাদা আলাদা ইউজ করতে পারবেন। এই যে দেখেন, আপনি যদি চান একটা ঘর বড় করতে, এটা ডিলিট করে দেন, এটা এই যে আনগ্রুপ করে এগুলো সব আলাদা 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 টুকরা। অর্থাৎ মোটামুটি হচ্ছে এগুলো অটোমেটিক করে ফেলার জন্য। এটা কিসের থাকে, অনেক সময় যে হাজিরা বই থাকে না এরকম, বা হিসাব করার জন্য, সো এই জিনিসগুলো তখন কাজে লাগে। আপনি চাইলে র্যান্ডমলি এটার আরও বানাইতে পারবেন। যেমন এই যে অল্টার ধরে টান দেন, সেক্ষেত্রে আরও কপি আপনি ইউজ করতে পারবেন। সবাই কি জিনিসটা বুঝতে পারছেন? হ্যালো, জি বুঝতে জি ভাই। পারছি। তো এইটা হচ্ছে কাজ। এরপরে হচ্ছে পোলার গ্রিড টুল। এটাও সেম একটা ডিটেলস জিনিস আপনারা বানিয়ে রাখছে। এটাও আপনি অনেক কাজ ইউজ করতে পারবেন। যেমন এইখানেও সেম, এটা গ্রুপ করা, আপনি আনগ্রুপ করে এটারে আপনার যদি কাজে লাগে সেক্ষেত্রে ইউজ করতে পারবেন। যেমন অনেক সময় এটা আমি আজকেও দেখছিলাম যে একজন একটা আচ্ছা আমি দেখাইতেছি, মেবি আছে আমার কাছে, টি শার্ট বানাইছিলাম একটা। এটা কাজের মাধ্যমে দেখাইলে আপনারা মোটামুটি হয়তো বা ইন্সপিরেশন পাবেন। আছে কিনা কে জানে। এটা না, মেবি এইটা, হ্যাঁ এই যে দেখেন। তো এরকম জিনিসপত্র দেখা যায় যে একটার পর একটা ইউজ করা লাগবে, সেক্ষেত্রে আপনি ইজিলি এই কাজগুলো করতে পারতেছেন। এরকম শেপ বানাইতে পারতেছেন। এগুলা কাটার অপশন আছে, যদিও কাটার যে অপশন নেই ব্যাপারটা এরকম না। এগুলা কাটারও অপশন আছে। যেমন আমরা এটা আনগ্রুপ করলে এখানে যে মাঝখানের পার্টটা টোটালি আলাদা, দেখছেন? এখন এইগুলো হচ্ছে সব স্ট্রোক করা। আপনি এগুলোর আনগ্রুপ করেন, আনগ্রুপ করে এগুলোর এক একটা শেপ বানান। একটারে রেড কালার দেন, রেড কালার দিয়ে এটারে এই শেপ দেন। আমি জাস্ট র্যান্ডমলি বুঝাইতেছি। এইটারে আবার অন্য কালার দেন, দেন পার্পল কালার দিলাম, দেন পার্পলের এইভাবে ঘুরিয়ে দিলাম। তো এইভাবে এগুলো অটোমেটিক দেওয়া থাকে। তো এইটারে আমরা চাইলে এইভাবে ইউজ করতে পারি। হ্যাঁ দেখি। আচ্ছা এটা হলে সমস্যা নেই। হ্যালো, তো এগুলা এইভাবে আপনি চাইলে কাস্টমাইজ কইরা আপনার ডিজাইনের জন্য ইউজ করতে পারবেন বা কোনো কাজের জন্য ইউজ করতে পারবেন। তো এটা সবচেয়ে ভালো কাজে লাগবে যখন আমরা কোনো ডিজাইন করব, প্রফেশনালি কোনো কাজ করব। আদারওয়াইজ এরকমই থাকবে। তো দেন হচ্ছে আজকে আমরা টাইপ টুলটারে খুব ভালো করে শিখবো, কারণ টাইপ টুল শেখা হয়ে গেলে আমরা ডিজাইনে মুভ করতে পারবো। আজকে টাইপের A to Z আমরা বুঝাবো। সবাই খুব চেষ্টা করবেন ভালো করে বোঝার জন্য, যাতে কোনো জিনিস মিস না হয়ে যায়। প্রথমটা হচ্ছে টাইপ টুল। টাইপ টুল তো জানেন আপনারা সবাই। টাইপ টুলের কাজ কি? টাইপ করা, ঠিক না? টাইপ টুলের কাজ হচ্ছে কি? টাইপ করা। তা আমি যখন জাস্ট এখানে
ক্লিক করলেই দেখেন অটোমেটিক টাইপ একটা চলে আসছে। তো এটা হচ্ছে কি ডিফল্ট ভাবে এটা সেট করা। তো দেখেন যেই টাইপটা চলে আসছে এটারে আমরা চাইলেই এডিট করতে পারি। সেটা কিভাবে, এই টাইপ টুলে যাওয়ার পরে দেখেন এখানে এই যে নিচে একটা দাগ আসছে, তো আমরা এই যে এইটুকুরে কাইটা দিতে পারি। কাইটা এখন আমরা নতুন টেক্সট লিখতে পারি, যেমন আমি আমার নাম লিখতে পারি। এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং, অর্থাৎ আমি এটা যত লিখবো এটা শুধু যাইতেই থাকবে, এটা কোনো সীমারেখা নাই, এই দিকে চলে যেতে থাকবে। যদি আমি ইন্টার দেই তাহলে এটা নিচে নামবে। যেমন আর কি লিখতে পারি, ধরেন আমি এখানে এইভাবে দিয়ে লিখলাম, দেখছেন এটা এইভাবে চলে যাবে। এখন এটা যদি আমি নিচে নামাইতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, ইন্টার চাপ দিতে হবে। ইন্টার চাপ দিয়ে আমি আবার লিখতে পারবো। ঠিক আছে, তো এই গেল একটা জিনিস। তো এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং বা ফ্রি রাইটিং। এখন যেই জিনিসটা হচ্ছে এইখানে দেখেন উপরে প্যানেল আছে, আমরা যখন টাইপ করতেছি তখন উপরে একটা প্যানেল আছে। এই প্যানেলের মধ্যে এইটা হচ্ছে ফন্টের নাম, অর্থাৎ আমি যেই ফন্টে লিখতেছি সেই ফন্টের নাম হচ্ছে এইটা। এইখানে যদি এই যে ডিরেকশন চিহ্নতে যদি আমরা ক্লিক দেই, থামাও একটু, সেক্ষেত্রে আমার ল্যাপটপে যতগুলো ফন্ট আছে সবগুলো দেখাবে। তো আমি কোন ফন্ট ইউজ করতে চাই বা কোন ফন্ট ইউজ করব সেটা আমারে এখানে দেখে। আমি চাইলে এটার এইভাবে স্পেস বারে চাইপা পাশে সরাই নিতে পারবো। দেন হচ্ছে চাইলে এখান থেকে মাউসের কার্সর ঘুরেও ফন্ট চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন মাউসের কার্সর ঘুরাই দিয়েছে, এটা অটোমেটিক্যালি চেঞ্জ করতেছে। বাট প্রফেশনাল ওয়ে হচ্ছে আপনি এখান থেকে ফন্টের নাম যাই না ফন্ট ইউজ করেন। যেমন আমি আপনাদেরকে কিছু ফন্টের সাজেস্ট করছিলাম, ধরেন বেবাস নামের একটা ফন্ট সাজেস্ট করছিলাম, তো আপনি বেবাস ইউজ করতে পারেন। এই গেল বেবাস। তো এরপরে দেখেন এই হচ্ছে এখানে বেবাসের একটাই জাত, তো বেবাস ইউজ করলাম না, রোবটও ইউজ করলাম। আমি মেবি রোবটও আপনাদেরকে দিয়েছিলাম, তো রোবটর বোল্ড ইউজ করলাম। তো এইখান থেকে দেখেন এই হচ্ছে ফন্টের জাত, অর্থাৎ এরা চিকন হবে না মোটা হবে না মাঝারি সাইজের হবে, এই জিনিসটা আমরা এইখান থেকে চেঞ্জ করতে পারবো। তো মোটা দিলে মোটা, রেগুলার দিলে রেগুলার। এক্ষেত্রে কারো প্রবলেম আছে? না প্রবলেম নাই, কিন্তু আপনি যেগুলো ইয়া করতে বলছেন, ইনস্টল করতে বলছেন, ওগুলো করছে, এখন ওগুলো কি এখানে সার্চ দিলেও পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ 100% পাওয়া যাবে, ওগুলো টোটালি আপনার ল্যাপটপের সব প্রোগ্রামে আসবে। আচ্ছা দেন এইটা হচ্ছে ফন্টের সাইজ, আমরা ফন্টের সাইজ এখান থেকে রিসাইজ করতে পারবো। এই গেল এক জিনিস। দেন পাশাপাশি দেখেন প্যারাগ্রাফ একটা লেখা আছে, এর পাশে লেখা আছে অ্যালাইন। অ্যালাইন মানে হচ্ছে এই টেক্সটটা বাম দিক থেকে শুরু হবে ডান দিকে যাবে। এটার মানে হচ্ছে টেক্সটটা সেন্টার থেকে শুরু হবে। দেখেন এই যে তাইবা লেখাটা কোথায় চলে আসছে, সেন্টারে চলে আসছে। কারণ কি এই যে অ্যালাইনটা সেন্টারে দিয়েছিলাম, এইটা দিলে কি হবে, এই যে নিচের লাইনটা ডান দিক থেকে অ্যালাইন হয়েছে, এটা বলে ডান দিকের অ্যালাইন। বাট আমাদের শুরু কোন দিক থেকে হয়, বাম দিক থেকে শুরু হয়। ক্লিয়ার? গেল টেক্সটের ইতিবৃত্তান্ত। এখন আসি ফটোশপে, এইখানে উপরে কালার থাকতো চেঞ্জ করার জন্য, বাট ইলাস্ট্রেটরে সেটা না। ইলাস্ট্রেটরে আপনি যে কোনো জায়গার থেকে টেক্সটে কালার দিতে পারবেন, সেক্ষেত্রে টেক্সটারে সিলেকশন টুল দিয়ে ধরে নিতে হবে। এখন এইখান থেকে কালার দিবেন না কোন জায়গা থেকে দিবেন কোনো সমস্যা নেই, যেইখান থেকে মন চায় আপনি ইজিলি দিতে পারবেন। যতগুলা জায়গায় কালার আছে অতগুলা জায়গা থেকে আপনি কালার দিতে পারবেন, এটা সবচেয়ে ভালো একটা দিক। গেল এইটা। এখন আসি এই যে প্যারাগ্রাফের কথা বলছিলাম, প্যারাগ্রাফের মধ্যে আরো অ্যালাইন আছে, সেটা একটু পরে বুঝাইতেছি। এটা গেল কি ফ্রি হ্যান্ড রাইটিং, যে আমরা লিখবো ইন্টার দিয়ে নিচে নামবো এরকম কিছু জিনিস। এখন আমরা যদি কোনো সুন্দর শেপের মধ্যে, যেমন আমাদের ফ্লায়ার বা বিজনেস কার্ড ডিজাইন করতে গেলে তো আমাদের লেখাগুলো এরকম থাকে যে একটা এরিয়ার মধ্যে, নির্দিষ্ট এরিয়ার মধ্যে। যে দেখেন আমি যখন এরিয়া ধরে টান দিছি তখন একটা বক্স চলে আসছে, তখন কিন্তু আর র্যান্ডমলি ফ্রি টেক্সট আসে নাই। তো এইখান থেকে আমি চাইলে ফন্টের সাইজ কমাইতে পারতেছি, দেখছেন? তো আমি এখানে কমাইলাম। দেন আমি এখানে কিছু র্যান্ডম লেখা লিখব, বা এই যাই লিখি না কেন এটা এই শেপের বাইরে যাবে না। সেটা কিভাবে, ধরেন আমি গুগল থেকে কিছু টেক্সট আনলাম যেগুলা
ফ্রি টেক্সট, কারণ এখানে আন্দাজটি আর কত লেখা লিখবো, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। লরেম ইপসাম একটা ওয়েবসাইট আছে, সেখানে টেক্সট কপি করা বা ফ্রি টেক্সট পাওয়া যায়। এগুলো হচ্ছে ফ্রি টেক্সট। আমরা প্রায় সময় ডিজাইনের জন্য ইউজ করি, কারণ যখন আমাদের হাতে কোনো থাকে না, টেক্সট থাকে না। তো এইটা আমি কপি করলাম, দেন এইখানে আই না জাস্ট পেস্ট করলাম। এই যে দেখেন এটা চলে আসছে। এখন একটা ব্যাপার দেখেন, এইখানে এই যে নিচে একটা প্লাস চিহ্ন আছে, দেখছেন? এই যে রেড কালারের একটা সাইন, প্লাস চিহ্ন। এই প্লাস চিহ্নটা কেন দিছে জানেন? এখানে আরো টেক্সট আছে, সেটা বুঝাইতেছে, যে প্লাস দিয়ে বুঝাইতেছে নিচে আরো টেক্সট আছে। আমি যদি এখান দিয়ে ধরে টান দেই, তাহলে এই যে এই হচ্ছে টেক্সটের শেষ, প্লাস অটোমেটিক গায়েব হয়ে গেছে। তার মানে আমি চাইলে টেক্সটের এই শেপের মধ্যেই আমি এটারে কাস্টমাইজ করতে পারি। দেখেন আমি যদি এই শেপের বাড়াই, টেক্সট বাড়বে, এই শেপের যদি কমাই, টেক্সট কমবে। এটা হচ্ছে প্রফেশনাল ওয়ে যে টেক্সটের ডিস্ট্রিবিউশন বা ডেকোরেটের ক্ষেত্রে, ঠিক আছে? আদারওয়াইজ আমরা যদি ফ্রি হ্যান্ড রাইটিং করি বা ফ্রি লিখি, যে এইভাবে লিখতেই থাকি, সেক্ষেত্রে কি হবে জানেন? এইটারে কোনো টানাটানির অপশন নাই। এটা টানলে এটার লেখা নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন আমি যদি এইখান থেকে চাপ দেই, দেখেন কি হয়, দেখছেন? আমি যদি নিচের দিকে টান দেই, দেখেন কি হয়। বাট বক্স কইরা যদি আমি সেই লেখাগুলা লিখি, সেক্ষেত্রে কি হবে? বক্স বড় হবে, আপনার টেক্সটের কোনো ক্ষতি হবে না। এখন প্রশ্ন হইতে পারে, তাহলে ফ্রি রাইটিংটা আমরা কেন ইউজ করব, বা এটা কি কাজে লাগবে? অবভিয়াসলি এটা কাজে লাগবে। সেটা কোথায়? যখন আমরা ছোট একটা হেডলাইন লিখবো, যেমন আওয়ার সার্ভিস, আমরা ফ্লায়ারের মধ্যে পাইছিলাম না, আওয়ার সার্ভিস এরকম পাইছিলাম না, বা গ্রাফিক্স ডিজাইনার টাইটেল পাইছিলাম না। তো ওইসব ক্ষেত্রে হচ্ছে আমরা সিঙ্গেল ফ্রি রাইটিংটা ইউজ করব। আদারওয়াইজ যদি দেখি যে এরকম 4-5 লাইন টেক্সট বা কোনো প্রোডাক্টের নিচে 2 লাইন টেক্সট, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব বক্স কইরা সুন্দর 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 করে লিখতে। সেটা কিভাবে? যেমন এই যে এই পাশে আমি চাইলে আরেকটা বক্স করে আরও লিখতে পারি, এখানে অটোমেটিক আসবে, কারণ ফন্টের সাইজ ছোট আছে। এই যে দেখেন, বুঝছেন সবাই? বুঝলে বলেন বুঝছি, না বুঝলে বলেন বুঝি নাই। সবাই মনে হয় চলে গেছে, কেউ নাই আপনারা? ও মাই গড, ওকে, কল হইল না, কিছু যেন নেট বন্ধ হয়ে গেছে। তাই তো আছে না, নেট তো আছে।